কি আশ্চর্য কথাবার্তা। মিসেস গোমস বাড়িতে নেই, তাকে পাওয়া যাচ্ছে না। সেজ বৌমা বাড়িতে নেই, তাকে কোথাও পাওয়া যাচ্ছে না। তো এরা সব গেল কোথায়? কোথায় আবার যাবে? ওরা সব চুরি করে নিয়ে পালিয়ে গেছে। কি বলছো কি তুমি? চুরি করে পালিয়েছে মানে? আমার বেডরুমে যত টাকা পয়সা ছিল, বিয়ের জন্য যত গয়নাগাটি কিনেছিলাম, একটা জিনিসও নেই, সব চুরি হয়ে গেছে। সে কি চুরি? কালকে বাড়িতে পার্টি ছিল না, সেই সুযোগটাই মিসেস গোমস কাজে লাগিয়েছে। সবাই ঘুমিয়ে পড়েছিল, সেই সুযোগেই পালিয়ে গেছে, আর সাথে সেজে বৌদিকেও নিয়ে গেছে। বোকা বোকা কথা বলো না সানি। মিসেস গোমস হঠাৎ সুবর্ণাকে নিয়ে পালাতে যাবেন কেন? না না না, মিসেস গোমস এরকম কোনো কাজ করতে পারে আমি বিশ্বাস করি না। আমি তো দেখতে পাচ্ছি, আমি লক্ষ্য করছি, আমার দাদু ভাই দিনে দিনে বিরাট প্রোগ্রেস করছে, ভালো রকম পড়াশোনা শিখছে। আমি আশাই করতে পারিনি। এবং এর সব কিছু হচ্ছে মিসেস গোমসের জন্য, এ ব্যাপারে আমি নিঃসন্দেহ। মিসেস গোমস না পড়ালে আমার দাদু ভাইয়ের এতটা উন্নতি হতো না। যে মিসেস গোমসের মধ্যে এতটা শিক্ষা কাজ করে, তিনি আর যাই করুন অন্তত চুরি করতে পারেন না। কিন্তু আঙ্কেল, তাহলে আমার টাকা জিনিসপত্র সব কোথায় গেল বলতে পারো? আর সে যদি চোর না হয়, তাহলে বাড়ি ছেড়ে কেন চলে গেল? তোমরা চেক করো, ওর ঘরেই সব জিনিসপত্র পাওয়া যাবে। না, আমি তো ওনার ঘরে গিয়ে দেখে আসলাম, ওনার জিনিসপত্র ঘরে নেই। তাহলে বোঝো এবার। কিন্তু সেজে বৌদি কোথায় গেল? দাঁড়াও তো, আমি একবার ভালো করে খুঁজে দেখি। যা যা যা, তুই দেখ গিয়ে যা। আমার কেন জানি না মনে হয় মিসেস গোমস সেজে বৌদিকে কিডন্যাপ করে নিয়ে গেছে। কি বলছো কি? আরে সীমা রাখো কথাবার্তা বলার। মিসেস গোমস একজন বয়স্কা মহিলা, তিনি একজন তরুণী আমার সেজে বৌমাকে কিডন্যাপ করে নিয়ে যাবে কি করে? আঙ্কেল, উনি বয়স্কা তো কি হয়েছে? হতে পারে ওনার কোনো জ্ঞান আছে। গ্যাং ফ্যাং কি সব বলছে মেজো খোকা? আমার তো ভয় করছে রে। আমার মনে হয় আমাদের আর দেরি করা উচিত নয় বাবা। আমাদের পুলিশে একবার ফোন করা উচিত। আমাদের কাছে তো মিসেস গোমসের আইডি সব রয়েছে, ওনারাই তাহলে তদন্ত করে দেখবেন, ওনারাই তাহলে খুঁজে বার করবেন। আমার বিয়ের সময় এসব পুলিশ টাকা অশান্তি আমি একদম চাই না মেজদা ভাই। আমরা না হয় এই খারাপটাকে ভুলে ভালোটাকে নিয়ে তো থাকতেই পারি। জেঠিমণি, জেঠিমণি, এই দেখো, এই চিঠিটা না আমি সেজে বৌদির ঘরে পেলাম। দে দে আমাকে দে, দেখি। মা, এটা তো সেজো বৌদি লিখেছে। এখানে গেলে দুজনে চল, নিজের জায়গা যা, নিজের জায়গায় যা, একদম হাত নয়। বস এখানে, বস, যা এখানে বস, কোনো বাড়াবাড়ি নয়, সিট। কেউ বাড়াবাড়ি করার চেষ্টা করবি না। বাড়াবাড়ি নয়, এক্ষুনি শেষ করে দেবো বাচ্চাটাকে। কি ভেবেছো তুমি আমাদের এখানে আটকে রাখতে পারবে? আমি কি করতে পারি তোমার এখনো কোনো আইডিয়া নেই অপু। হাত পেছনে দাও, হাত পেছনে।
যদি আরো বেশি চালাকি করার চেষ্টা করো, এর থেকেও আরো বেশি অবস্থা খারাপ হয়ে যাবে তোমাদের। শ্রদ্ধেয় মা, মা, এই সংসারে আমি আর থাকতে চাই না। আমি অন্য কাউকে ভালোবাসতে শুরু করেছি। সে আমাকে আর আমার সন্তানকে মেনে নিচ্ছে। আমি তার হাত ধরেই এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আপনাদের স্নেহের সুপর্ণা। ছি, 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 ছি। শুভম এই কাজটা করতে পারলো? আমার বংশের মুখে চুনকালি লাগালো। আমরা তো বলেছিলাম যে একটা ভালো ছেলে দেখে ওর বিয়ে দিয়ে দেবো। আমি জানি দিদি ভাই তোর খুব কষ্ট হচ্ছে, কিন্তু তুই চিন্তা করিস না। তুই দেখবি আমরা এখান থেকে ঠিক বেরিয়ে যাব। কিন্তু কিন্তু কি করে বেরোবো আমরা? কি করে বেরোবো? আমার একটাই ভয়, জানিস তো দিদি ভাই, সানি বাড়িতে গিয়ে আমার আর তোর নামে না জানি কি কি কথা বলবে। ও তো নিশ্চয়ই এতক্ষণে বাড়ির সবার সামনে বানিয়ে বানিয়ে অনেক মিথ্যে কথা বলেছে। বললে নিশ্চয়ই মিসেস গোমসের বিষয়ে বলবে, কারণ অপুর নামে যদি কিছু বলতে যায় ও তো নিজের জালে নিজেই ফেসে যাবে। সবাই জানে অপু তো মারা গেছে। সানি বলবে যে হয়তো মিসেস গোমস সমস্ত গয়নাগাটি নিয়ে পালিয়ে গেছে। কিন্তু তোর ব্যাপারে দিদি ভাই, তোর ব্যাপারে সানি নোংরা বাজে কথা বলবে। সে তো বলবেই। ও নিশ্চয়ই বাড়ির সবার সামনে আমাকে খারাপ করার জন্য, ছোট করার জন্যই কিছু বলবে। সানি তো বলেই গেল, ও বলবে যে তুই নাকি তোর প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছিস। ইস, ছি ছি ছি। আচ্ছা, যদি আমরা এখানে এইভাবে আটকে থাকি, বন্ধ হয়ে থাকি, তাহলে তো বাড়ির সবাই আমাকে ভুল বুঝেই থাকবে। বল, আমি বাড়ির লোকের ভুলটা ভাঙাবো কি করে এখান থেকে বেরোতে না পারলে? এভাবে বলিস না দিদি ভাই, আমাদের ঠিক সময় যে বাড়িতে ফিরতেই হবে। কিন্তু অপু, বাড়ি ফিরতে গেলে তো আমাদের এখান থেকে বেরোতে হবে। বেরোতে তো হবেই দিদি ভাই। দীপুর সঙ্গে ওই সানির বিয়ে হয়ে যাওয়ার আগেই আমাকে বাড়িতে ফিরতে হবে। হ্যাঁ, বাড়ি ফিরেই তুই ছোট ঠাকুরপোকে আগে চেপে ধরবি। তুই জিজ্ঞেস করবি যে এত তাড়াতাড়ি তোকে কি করে ভুলে যেতে পারলি, কি করে? অপুর কথা ভেবে, অপুর কথা মনে করে সানির ইচ্ছেগুলোকে এভাবে খুন করা উচিত না আমাদের। আর যা হয়ে গেছে, যে চলে গেছে, তার কথা বেশি ভেবে লাভও নেই। আমার তো অনেক কাজ আছে, সেগুলো তো বিয়ের আগে সেরে রাখতে হবে। আমরা না বিয়ের পর হানিমুন যাব, আর হানিমুনে পাহাড়ে যাব। দীপুকে দোষ দিয়ে লাভ নেই দিদি ভাই। দীপু পরিস্থিতির শিকার। আর তাছাড়া আমার দীপু আমাকে কিছুতেই ভুলে যেতে পারে না, কিছুতেই না। কিন্তু ওই সানি তো ছোট ঠাকুরপোকে জোর করে তোকে ভুলিয়েই ছাড়বে, আর নিজে ছোট ঠাকুরপোকে বিয়ে করবে। না না, আমি বিয়ে হতে দেব না ওদের। আমাদের যে করেই হোক এখান থেকে বেরোতে হবে। আমি পৌঁছবো দীপুর কাছে। কি করে অপু, কি করে আমরা এখান থেকে বেরোবো বলতো? কি করে? জানি না দিদি ভাই, তবে যে করেই হোক আমাদের দুজনকে এখান থেকে বেরোতেই হবে। না না, অসম্ভব। আমি এটা বিশ্বাসই করতে পারি না যে আমাদের সুপর্ণা এরকম কাজ করতে পারে। হ্যাঁ গো, আমিও ভাবতেই পারি না। এর মধ্যে না নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। হ্যাঁ হ্যাঁ, আমারও মনে হচ্ছে নিশ্চয়ই এর মধ্যে কোনো গন্ডগোল আছে। আমি গন্ডগোলের ধোঁয়া দেখতে পাচ্ছি, আমার চোখের সামনে ফুটে উঠছে। এটা স্বাভাবিক বলে মনে হচ্ছে না, কারণ মিসেস গোমসকে আমি আজ দেখছি না। তিনি অত্যন্ত নিষ্ঠাবতী একজন শিক্ষিকা। তিনি কি নিষ্ঠার সঙ্গে আমার দাদুভাইকে শিক্ষা দিয়ে চলেছেন, তাকে আমি প্রতি মুহূর্তে দেখছি। এডুকেশন দেওয়াটাই তার একমাত্র ব্রত জীবনের।
তার পক্ষে এ ধরনের কাজ করা অসম্ভব, আমি বিশ্বাস করি না। কারণ আমার অভিজ্ঞতা তো ভুল বলবে না, আমার এত বয়স হয়েছে, এত দিনের অভিজ্ঞতা, মানুষ কিন্তু আমি ভুল করি না। তাছাড়া সেজ বৌমার কথা ধরা যাক, সেজ বৌমা এ কাজ করতে পারে না। কারণ সেজ বৌমাকে দিনের পর দিন আমি দেখেছি আমাদের পরিবারের হয়ে কিভাবে লড়াই করতে, তার স্বামীর বিরুদ্ধে যেতে, আদর্শের জন্য সে কিভাবে আমাদের মাটি কামড়ে পড়ে থেকেছে। কোনোদিন সে বাইরে যাবার কথা ভাবেনি, মুখে উচ্চারণ করেনি, স্বপ্নেও ভাবেনি সে। আজ সে দুম করে একটা ছেলের হাত ধরে চলে গেল, সে লিখে দিল যে আমি কাউকে ভালোবাসি, সে আমাকে এবং আমার সন্তানকে মেনে নেবে। এটা হতে পারে? কাল পর্যন্ত যাকে আমি অন্য রূপে দেখেছি, আজ সে অন্যরকম হয়ে যায় কি করে? আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, তুমি একটু শান্ত হও। দীপু, একবার চিঠিটা দেখি। আচ্ছা, এই চিঠিটা কি আদৌ সুপর্ণা লিখেছে? মানে এটা কি আদৌ সুপর্ণার হাতের লেখা? তোর কেন মনে হলো এই কথা? কিন্তু এই চিঠিটা তো সেজ বৌদির বেডরুম থেকেই পাওয়া গেছে। কিন্তু এটা সেজ বৌদির হাতের লেখা না। সেটা আমি জানি না বর্ষা। দেখো, আমি তো কখনো সেজ বৌদির হাতের লেখা দেখিনি, তাই আমি ঠিক বুঝতেও পারছি না। কিন্তু তার বেডরুম থেকে যখন পাওয়া গেছে, তাহলে তো এটা তারই লেখা চিঠি, তাই না? আমার কিন্তু এখনো মনে হয় আমাদের পুলিশে খবর দেওয়া উচিত। বরদার, তোর কি মনে হয়? হ্যাঁ বাবা, আমারও কিন্তু মনে হয় যে পুলিশকে ইমিডিয়েট একটা খবর দেওয়া উচিত। কারণ আমরা কিছুই বুঝতে পারছি না এটা কি হচ্ছে, আর এটা আমি বিশ্বাসই করি না যে সুপর্ণা এরকম কোনো একটা কাজ করতে পারে। হ্যাঁ, আমারও মনে হয় পুলিশকে খবর দেওয়া উচিত। পুলিশই একমাত্র মীমাংসা করতে পারে। কিন্তু এদিকে তোদের মা খুব রেগে আছে, ভুল বুঝে বসে আছে। তোদের মা স্পষ্টই আমাকে বলে দিয়েছে যে সেজ বৌমাকে যেন ঘরে ঢুকতে দেওয়া না হয়। আমি খুব আঘাত পেয়েছি কথাটা শুনে, কিন্তু তোর মা একেবারে দৃঢ় সংকল্প। সে বলে দিয়েছে যে সেজ বৌমার এই ঘোর অনাচার সে সহ্য করবে না, সেজ বৌমাকে যেন বাড়িতে ঢুকতে দেওয়া না হয়। এ কেমন কথা বলুন তো বাবা। বাবা, মাকে কিন্তু বোঝাতেই হবে। সুপর্ণার কাছে আমাদের বাড়ির সন্তান বড় হচ্ছে বাবা। এটা তোমাদের মাকে বোঝাবে কে? কে বোঝাবে? এটা তো আমিও বিশ্বাস করি, আমি মানি। কিন্তু এটাও ঠিক যে হঠাৎ করে ওই চিঠিটা দীপু পড়লো, আর সেই চিঠির কথা ভাষায় বোধহয় তোমাদের মা খুব অপমানিত বোধ করেছে, শকড হয়েছে। সেই জন্যই হয়তো এখন একটা দুর্বল মুহূর্তে সেই ধরনের কথাবার্তা বলছে। তাকেও কিছু বলার নেই, কিন্তু আমি এটা মেনে নিতে পারছি না। আমার কি মনে হয় জানো, সেজ বৌদির নাই পালিয়ে যাওয়ার প্ল্যানিংটা অনেক আগে থেকেই ছিল। না হলে তো আন্টি কতবার বিয়ে করার কথা বলেছে, কই সেজ বৌদি তো রাজি হয়নি। না না না, সেটা হতে পারে না। কারণ সুপর্ণা তাহলে বাপের বাড়ি থেকে এই বাড়িতে ফিরবে কেন? ও তো মাঝপথেই চলে যেতে পারতো অন্য কোথাও, তাই না? বাবি, তুমি কি ভাবছো? তুমি কিছু বলছো না তো? কি বলবো বলো তো সানি? শুধু যে সেজ বৌদি উধাও হয়েছে সেটা তো না, আরেকজনও তো আমাদের বাড়ি থেকে উধাও হয়ে গেছে, মিসেস গোমস। আচ্ছা বড়দা ভাই, তুই কি ওই অচিন্ত এজেন্ট অচিন্ত ওর সাথে কথা বলেছিস? আরে সেটা বলার জন্য তো আমি ফোন করেছিলাম, কিন্তু ওকে আমি 3-4 বার ফোন করেও পেলাম না। আমি শেষমেশ আমাদের ড্রাইভার দাদাকে পাঠালাম অচিন্তর এজেন্সিতে। ও তো এসে বললো যে নাকি এজেন্সিও বন্ধ। কি হচ্ছে এগুলো, মানেটা কি? আমি কিছুই বুঝতে পারছি না। আহা, আমার কাছে কোনো কিছুই স্পষ্ট নয়, সবকিছু ঝাপসা, সবকিছু অস্বাভাবিক, অবাস্তব লাগছে। আমি কিচ্ছু বুঝে উঠতে পারছি না। আমি বলি কি, এসব এখন থাক। আমার আর বাবির বিয়ে, আমরা সেটা নিয়ে একটু ভাবি।
সন্ধেবেলা রেজিস্ট্রির জন্য লোক আসবে, আমরা অনেক এনজয় করব, খাওয়া দাওয়া করব, মজা করব। আর আমি বলছিলাম আমরা যাদেরকে ইনভাইট করেছিলাম তাদেরকে বরঞ্চ ক্যান্সেল করে দেওয়া হোক। কি বলছো সানি? তাদের আমি ডেকে এনেছি, তাদের বলেছি, আমন্ত্রণ জানিয়েছি, এখন ক্যান্সেল করে দেবো? না মানে আমি বলছিলাম শুধু সইটা করে নিতাম আর মালা বদল সিঁদুর দান, এটাই তো, আর কিছু দরকার নেই। তুমি কি বলো বাবি? তোমার ইচ্ছেই আমার ইচ্ছে। বাহ, ওর ইচ্ছে তোর ইচ্ছে, বিয়ে হলো না এখনই ওর ইচ্ছে তোর ইচ্ছে হয়ে গেল? এটা তুই বলছিস কি করে? আমরা সব এত লোকজন আয়োজন করবো বলে ভেবে বসে আছি, আত্মীয় স্বজনদের নেমন্তন্ন করে ফেলেছি, আর তুমি মেয়ে কথা বলছো কি করে সানি? আমার কেন জানি না মনে হচ্ছে, আমার খুব ভয় করছে যে আমাদের বিয়েটা কেউ ভেঙে দিতে চাইছে। কারা চেষ্টা করছে? কাদের সন্দেহ হচ্ছে তোমার? আছে, কেউ তো আছে। আমার বারবার মনে হচ্ছে আমাদের বিয়েটা কেউ ভেঙে দিতে চায়। কে 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 এই বিয়েটা ভেঙে দিতে চাইছে? স্পেসিফিক্যালি বলো, নাম বলো, কাকে তোমার সন্দেহ হচ্ছে বলো। আমি জানি না আঙ্কেল, আমি জানি না, বলছি তো। আমার একটা অদ্ভুত ফিলিংস হচ্ছে, আমার মনে হচ্ছে যে কেউ তো আছে যে বিয়েটা ভেঙে দিতে চায়, সে চায় না আমাদের বিয়েটা হোক। দিদি ভাই, এই দেখ, এইভাবে আমার কাছে আসার একটু চেষ্টা কর না। আমি চেষ্টা করছি, পারছি না রে। কাঁদিস না দিদি ভাই, কাঁদিস না, আস্তে আস্তে আয়, দেখ তুই পারবি, আমি জানি তুই পারবি, আস্তে আস্তে আয়। পারছি না অপু, এই যাত্রায় মনে হচ্ছে আমরা আর এখান থেকে কেউ বেরোতে পারবো না। না না দিদি ভাই, এরকম কথা বলিস না, দেখ আমরা ঠিক এখান থেকে বেরিয়ে যাব, আমরা ঠিক পারবো। এই দেখ, আমি তোর কাছে চলে এসেছি, আরে আর একটুখানি, তুই একটুখানি কাছে আয় আমার, দেখ আমি তোর হাতটা খুলে দিতে পারবো। দেখ, হাতটা দে আমার হাতে। আচ্ছা, আমার বাবির কেউ ক্ষতি করে দিতে চাইছে না তো? আঙ্কেল, আমি বলছি শোনো, তুমি যাদেরকে ইনভাইট করেছো সবাইকে ক্যান্সেল করে দাও, কারণ সেজ বৌদি তো এমনি এই বাড়ি ছেড়ে চলে গেছে অন্য একজনের সাথে, আমাদের মুখে চুন কালি লাগিয়ে। তাই যত কেউ না আসবে ততই ভালো, কারণ কেউ আসলেই তো আমাদের প্রশ্ন করবে, আর প্রশ্ন করলে আমাদেরকে কিন্তু অপমান করা হবে। সুপর্ণার কথা জানবে কি করে সবাই? জানবে, নিশ্চয়ই জানবে, কারণ পাপ কখনো চাপা থাকে না, তাই সবাই জানবেই। আর এরপর না হয় আমরা একটা ডেস্টিনেশন ওয়েডিং করব, আমরা সেখানে সবাইকে ইনভাইট করে খাইয়ে দেবো। তোমাদের বিয়ে, তোমরা যা খুশি করো, আমার কিচ্ছু বলার নেই, তোমরা তোমাদের বিয়ের সিদ্ধান্ত নেবে, আমি এর মধ্যে ঢুকতে চাই না। শুধু আমি চাই আমার বাড়িতে কোনোভাবে কোনো অশান্তি যেন না হয়। ব্যাস, আঙ্কেল যখন হ্যাঁ বলে দিয়েছে তাহলে এইভাবেই হবে। আর একটাও তাহলে বাইরের লোককে আমরা ডাকবো না, আমরা বাড়িতে যে কজন আছি সে কজনই আমরা আনন্দ করব। বাবি, আমাদের রেজিস্ট্রি, মালা বদল আর সিঁদুর দান এগুলো হলেই হলো, এর বাইরে আমার আর কিচ্ছু লাগবে না। কিন্তু পার্লারের লোক আসবে তো নাকি? ওদের তো বলা হয়ে গেছে। না, কাউকে আসতে হবে না, আমি একাই সেজে নেব, যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা হয়ে গেলেই হলো। এসব কি বলছে সানি? কেন এসব কথা বলছে ও?
আমার কি মনে হয় জানো তিথি, মেয়েটা খুব ভয় পেয়ে গেছে। ভয়? কিসের ভয়?